আজকের পর্বে আমরা আলোচনা করব শুধুমাত্র একটি হাদিস নিয়ে। হাদিসটি একজন মানুষকে নিয়ে, যিনি সবার শেষে জাহান্নাতে প্রবেশ করবেন। হাদিসটি একটু লম্বা ও অনেকেই বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছেন। সহিহ মুসলিমে ইবনে মাসুদ রাদিউল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাতে প্রবেশ করবে সে জাহান্নামে থাকবে। সে এক কদম হাঁটবে, এক কদম মুখ থুবড়ে পড়বে আর জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। প্রচণ্ড যন্ত্রণা ও জাহান্নামের তাপ তাকে গ্রাস করবে। সহ্য করতে না পেরে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে এই আগুন থেকে মুক্ত করুন। এর শিখা আমাকে জ্বালাচ্ছে, এর ধোঁয়া আমাকে শ্বাসরোধ করছে। তখন মহান রব্বুল আলামিন তাকে বলবেন, আমি যদি তোমাকে এই আগুন থেকে মুক্তি করি, তুমি কি আমাকে কথা দিচ্ছ আর কিছুই চাইবে না? তখন সেই লোকটি বলবে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম খেয়ে বলছি, আমাকে এই আগুন থেকে মুক্ত করুন, আমি আর কিছুই চাইব না। তখন মহান রব্বুল আলামিন তার রহমত গুণে সেই ব্যক্তিকে জাহান্নামের দরজার বাইরে নিয়ে আসবেন। সে বাইরে এসে বলবে, যিনি আমাকে এই আগুন থেকে মুক্তি দিয়েছেন তিনি মহিমান্বিত, আমার চেয়েও সম্মানিত আর কেউ নেই। অর্থাৎ জাহান্নাম থেকে বেরিয়ে তার মনে হবে এর থেকে সুখের বা শান্তির জায়গা আর নেই। এরপর আল্লাহর হুকুমে তার সামনে একটি গাছ জন্ম নেবে আর একটি পানির নহর প্রবাহিত হবে। জাহান্নামে কোনো পানি নেই, আর সে যখন এই পানি দেখবে তখন তার মন আবারও সেই পানির দিকে আকৃষ্ট হবে। সে বলতে থাকবে, ইয়া রব, ইয়া রব। সে ওই পানির কাছে যেতে চাইবে, কিন্তু আবারও আল্লাহর কাছে বলতে পারবে না, কারণ সে ওয়াদা করেছে আর কিছুই চাইবে না। অবশেষে থাকতে না পেরে সে বলবে, ইয়া রব, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, যেন সেই গাছের ছায়ায় বসতে পারি আর সেই নহর থেকে পানি পান করতে পারি। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এটাই শেষ, আমি আর কিছুই চাইব না। এরপর আল্লাহ তাকে তখন সেই গাছের নিচে নিয়ে যাবেন, কারণ আল্লাহ জানেন যে কোনো মানুষই এরকম পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারবে না। লোকটি সেই গাছের ছায়ায় বসবে আর সেই নহরের পানি পান করবে আর বলবে, আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। এরপর আল্লাহর হুকুমে কিছু দূরে জাহান্নাতের দরজার সামনে আরও একটি গাছ জন্ম নেবে, আগের চেয়েও বড়, আর সেই গাছের পাশ দিয়ে বয়ে যাবে ঠান্ডা পানির নহর। এটা দেখার পর তার আবারও ইচ্ছা জাগবে ওই গাছের নিচে যাওয়ার, কিন্তু লজ্জায় সে কিছু বলতে পারবে না, কারণ সে ওয়াদা করেছে সে আর কিছুই চাইবে না। কিন্তু শেষ পর্যন্ত সে আর না থাকতে পেরে বলবে, ইয়া রব, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, যেন সেই গাছের নিচে বসতে পারি আর সেই নহরের পানি পান করতে পারি। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি তুমি আর আমার কাছে কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এটাই শেষ, আমি আর কিছুই চাইব না। এরপর আল্লাহ আবারও তার রহমত দেখাবেন, জাহান্নাতের সেই দরজার কাছে সেই গাছের নিচে নিয়ে যাবেন। লোকটি সেই গাছের ছায়ায় বসবে, ঠান্ডা পানি পান করবে। এরপর সে তাকিয়ে দেখবে জাহান্নাতের দরজা দিয়ে ভিতর দেখা যাচ্ছে, আর এমন কেউ নেই যে জাহান্নাত দেখবে আর ভিতরে যাওয়ার ইচ্ছে করবে না। জাহান্নাতের ভিতরের গাছ, ঘরবাড়ি, নদী সব দেখবে, জাহান্নাতের ঘ্রাণ পাবে, ফলে সে নিজেকে আর আটকে রাখতে পারবে না। সে আল্লাহর কাছে বলবে, হে আমার রব, আমাকে জাহান্নাতের ভিতরে নিয়ে যান। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এটাই শেষ, এটার পর আমি আর কিছুই চাইব না। এরপর আল্লাহ তাকে বলবে, জাহান্নাতে প্রবেশ করো। সে প্রবেশ করবে, কিন্তু সে দেখবে সেখানে কোনো জায়গা নেই। সে বলবে, হে আল্লাহ, এখানে তো কোনো জায়গা অবশিষ্ট নেই, আমি কোথায় যাব? আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি যদি তোমাকে জাহান্নাতে একটি দুনিয়া সমান জায়গা দেই। তখন লোকটি বলবে, ইয়া রব, আপনি সব কিছুর মালিক আর আমি সামান্য একজন বান্দা, অথচ আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। অর্থাৎ তার বিশ্বাস হচ্ছে না যে তার মতন একজন মানুষকে আল্লাহ একটা দুনিয়া সমান জায়গা দিবেন। হাদিসটি বর্ণনার
এই পর্যায়ের ইবনে মাসুদ হেসে উঠলেন। তখন হাসির কারণ জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, আমি হাসলাম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় হেসেছিলেন এবং আমরা তখন তাকে জিজ্ঞেস করলাম, হে রাসূল, আপনি কেন হাসলেন? তিনি বলেছিলেন যে, আমার আল্লাহও হাসবেন যখন লোকটি এই প্রশ্ন করবেন। আল্লাহ ওই লোকটির কথা শুনে হাসবেন আর বলবেন, একটা পৃথিবী সমান জায়গা বরাদ্দ করা হলো এবং এর মতো আরও একটা, এবং এর মতো আরও একটা, এবং এর মতো আরও একটা, এবং এর মতো আরও একটা। যখন আল্লাহ পঞ্চমবারের মতো এটা বলে উঠবেন, লোকটি চিৎকার করে বলে উঠবে, হে আমার রব, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। অর্থাৎ লোকটি জাহান্নাতে 5টি দুনিয়া সমান জায়গা পাবে। কোনো কোনো বর্ণনা আছে যে লোকটি 10টি দুনিয়া সমান জায়গা পাবে, তবে আল্লাহ তা ভালো জানেন।